মাটি হবে আসল বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن المرأة تقبل في صورة شيطان وتدبر في صورة شيطان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين، قابل احترام মুরব্বিয়ান ইযাম, এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে
লাখো কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে 14ই সফর 2রা অক্টোবর 17ই আশ্বিন শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রেক্ষাপট যাই হোক, আলোচনা আসবে ইনশাআল্লাহ। বাকি আমরা আলোচনা করছিলাম উহুদ যুদ্ধের শেষ পর্যায়ে কিংবা উহুদ যুদ্ধের পরবর্তী অবস্থা সংক্রান্ত। এজন্য আমি একটু ফিনিশিং এর জন্য ওইদিকে যাব, মাঝখান দিয়ে প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে যখন কাফেররা মক্কার দিকে রওনা করল, মক্কার দিকে রওনা করার পরে বেশ কিছু দূর রাওহা নামক জায়গা, ওই জায়গা যখন এই কাফেররা গেল, যাওয়ার পরে তাদের মনের ভিতরে হঠাৎ একটা জিনিস কাজ করলো, আরে কি করলাম? একটা সুযোগ তো ছিল মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার মতো, এটা তারা সুযোগ মনে করেছে। এজন্য তারা বলছিল যে একটা সুযোগ তো ছিল মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার মতো, কিন্তু শেষ তো করলাম না, ভুল করে চলে আসলাম, এটা তো আমাদের মারাত্মক ভুল হয়ে গেছে। এখন তারা পরামর্শে বসে সিদ্ধান্ত নিল, কোনায় আমরা হামলা করব, হামলা করে একেবারেই মুসলমানদেরকে শেষ করে দেব। আচ্ছা, এই মানুষ চাইলে কি সব কাজ পারে না? আমাদের অনেক সময় মনে হয় যে আমরা মনে হয় চাইলে অনেক কিছু পারি, তাই না? আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন, শরীরের মধ্যে মেধা দিয়েছেন, এজন্য মানুষ মেধা খাটাতে পারে, শরীরের শক্তি ব্যয় করতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমোদন ছাড়া কোনো কিছুই সংগঠন হয়ে যায় না। এইটার একটা লম্বা কথা, এই কথায় ঢুকবো না, কারণ হলো এটা বুঝাইতে গেলে আজকে তোমার বয়ান চলে যাবে এখানে। বাকি এতটুকু কথা যে তারা চিন্তা করলো, আরে আমরা তো মুসলমানদেরকে শেষ করে দিতে পারতাম, বললাম না, আচ্ছা আমরা আবার হামলা করবো, সিদ্ধান্ত নিই। এদিক দিয়ে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা দূত নির্ধারণ করা ছিল যে ওরা কতটুকু গিয়েছে, কি করতেছে, নতুন কোনো পরামর্শ করছে কিনা, নতুন কিছু করছে কিনা, এই পিছনে পিছনে খোঁজ খবর নেওয়ার জন্য দূত নির্ধারণ করা ছিল। এই দূত এসে সংবাদ দিল যে কাফেররা তো এই চিন্তা ভাবনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সংবাদ দিয়েছে। 15ই শাওয়াল শনিবার দিন এই ঘটনা ঘটলো। রবিবার দিন রাতের বেলা কাফেররা এই পরামর্শ করল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিলেন। দেওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন যে আচ্ছা বলো তো কি করা যায়। দুজন সাহাবী পরামর্শ দিলেন, হুজুর কাফেরদেরকে তো এই সুযোগ দেওয়া যায় না যে আমাদের মা বোনদের দিকে, আমাদের স্ত্রীদের দিকে চোখ তুলে তাকাবে,
ওরা আবার আমাদের স্ত্রী সন্তান মা বোনদের উপরে হামলা করবে, হুজুরের সুযোগ তো ওদেরকে দেওয়া যায় না, বরং ওদের কিছু আমাদের পক্ষ থেকে হামলা করা দরকার। মাত্র সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধ থেকে আসছেন, আহত সবাই, যারা শহীদ হওয়ার তো হয়ে গেছেন সবাই আহত। মনের হালত কি? মনের হালত কি? যা হয়েছে ওই দিকে না, এখন হইলো কাফেরদের পিছন থেকে ধাওয়া করা দরকার। আগে যা ওইটা গেছে ওইটা গেছে, এখন ধাওয়া করা দরকার এবং ওদের প্রয়োজনে ওদের উপরে হামলা করা দরকার। আনন্দ মনোবল কত বড়! আল্লাহ এদিক দিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বিলাল, তুমি ঘোষণা দিয়ে দাও যে আমরা কাফেরদেরকে ধাওয়া করতে যাব, কাফেরদের উপরে পুনরায় তাদের পিছনে যাব, যেন তারা মদিনা আক্রমণ করার সুযোগ না পায়। এবং এই অভিযানের মধ্যে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। খেয়াল করেন, নতুন কেউ না, সুস্থ সবল দরকার নাই আমার, যারা উহুদের যুদ্ধে গেছে তারাই জানে। এই ঘোষণা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দিলেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত হয়ে গেলেন। এদিক দিয়া এক সাহাবী যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুনয় বিনয় শুরু করছে যে হুজুর আল্লাহর রাস্তে আমার সাথে নিয়ে আসেন। রাসূলের কথা তো হইল যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছে তারাই যাবে, অন্য কেউ যেতে পারবে না। এখন জাবির ইবনে আব্দুল্লাহ বলে যে হুজুর আমার তো যাওয়ার বড় ইচ্ছা ছিল আগে থেকে, কিন্তু কি কারণে যেতে পারি না জানেন? এই যে আমার বাবা আছেন আব্দুল্লাহ, আমার বাবা উনি ইচ্ছা করছেন উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার বাবা আমাকে বলতেছিলেন, দেখো বাবা, এই মহিলাগুলা যারা আছে এদের দেখাশোনাও তো দরকার আছে, এই দায়িত্বটা তুমি পালন করো। আমার দিল বলতেছে আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমার আল্লাহ মনে হয় আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ! আজীব জামানা, মানে শাহাদাতের মর্যাদা দান করবেন, তার মানে নিশ্চিত আমি শহীদ হয়ে যাচ্ছি, মারা যাচ্ছি। আর আমরা মরার কথা শুনলে বাড়ি শুনতে লেগে দিন, ঠিক আছে, বাড়ি লেগে দিব, ও বলবেন জানাকে সব লয়ে যান, মগর আমি বেঁচে থাকি। আল্লাহ, তো সাহাবায়ে কেরামের এইটা বললাম কি জন্য? বিষয়টা হলো আমাদের যারা মনে করেন এটা তো দিন ছাড়া অবস্থা, যে ফরার কথা বললে এরকম লাগে, দিনের বিষয় যদি আসে, জিহাদের বিষয় আসে, খুব কম সংখ্যক লোক খুঁজে পাওয়া যাবে যারা জিহাদের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক কি না? সাফাবাজি তো অনেকেই করতে পারে, যে হুজুর জীবন দিয়া দিন, হুজুর আমরা আগে জীবন দিয়া দিন। ওই যে হেফাজতে ইসলামের যখন প্রোগ্রাম চলে প্রথম তখন টকশোতে বসছিল, টকশোতে বসে একজন জেনারেল পারসন, পেনশন পড়া, ইহুদি খ্রিস্টানদের সুন্নত পড়া শরীরের মধ্যে, আর আরেকজন ছিল সুন্নতে মুহাম্মদী শরীরের মধ্যে, মানে হুজুর মৌলবী। এই মৌলবীর সাথে টকশো হইতেছে, টকশো বলতে ওই যে যিনি জেনারেল পারসন, পেনশন পড়া, ইনশেপ, উনি বলতেছেন হুজুরকে, হুজুর বেশি কথা বলেন না,
আমরা আপনাদের চাইতে বেশি ভালোবাসি, ইসলামের জন্য আপনার আগে আমি প্রাণ দিয়ে দেব। আপনার এই কথাটা কতটুকু সঠিক মনে হয়? এটা কি সঠিক না সাবাবাজি? কি লেগা? ও যদি ইসলামের জন্য হুজুরের আগে প্রাণ দিতেই পারতো, তাহলে ওর গায়ে সুন্নতে মুহাম্মদী আসার কথা, ওর গায়ে সুন্নতি লেবাস লাগার কথা, মুখে দাড়ি উঠার কথা, গায়ে ইহুদি খ্রিস্টানদের সুন্নত, চেহারার মধ্যেও ইহুদি খ্রিস্টানদের সুন্নত দাবি করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিবে। এটা সাহাবাবাদী ছাড়া কিছুই না। সুতরাং যারা বলে যে রাসূলের জন্য যখন তখন প্রাণ দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই, মরার পরে আমরা জান্নাতে আগে যাব, মোল্লারা বলে যাবে যায়, অসুবিধা নাই, আমরাও চাই আমরা আগে যাব। বললাম না সাহাবাবাজি করেন না, সাহাবাবাজি করেন। তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনি বলছেন যে বাবা, আমার মনে হয় আমি রাসূলের সাথে যদি যুদ্ধে অংশগ্রহণ করি, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর আমার আব্বা এই কথা বলে আপনার সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর অংশগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে তাকে শাহাদাতের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। হুজুর আমার আব্বা শহীদ হয়েছে, আমার আব্বা যুদ্ধে গিয়েছিল, এই কারণে আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। দিনের মধ্যে বড় তামান্না আগে থেকেই ছিল আপনার সাথে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব। হুজুর যেহেতু দ্বিতীয়বার সুযোগ এসেছে, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আল্লাহর রাস্তে হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না, ফিরিয়ে দিবেন না, বরং আমাকেও আপনার সাথে শরীক করে নেন। সুবহানাল্লাহ। ইসলাম কে গমখার है दिलदार साहबा, इस्लाम के गमखार है दिलदार साहबा, कौनैन में उम्मत के सरदार साहबा, इस्लाम के गुलशन को दिया खून का पानी, इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीन और फलक ने ये नज़ारा। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কুরবানি দেখেছে মানুষ, নিজের বাবা মাত্র একদিন আগে শহীদ হয়েছে, পরের দিন সন্তান প্রস্তুত হয়ে যায় শহীদ হওয়ার জন্য। আরে মুসলমান, এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমান। এই জন্যই তো আমার মালিক তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মালিকও এদের উপরে খুশি, এরাও মালিকের উপরে খুশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি, আবার আল্লাহর উপরে সাহাবায়ে কেরাম খুশি। মুহাব্বত মুহাব্বত, আপনার আমার শুধু চাপাবাজি চাপাবাজি, দিনের সাথে আমল করতে মনে চায় না, সুন্নাতটা নিজের গায়ে মুহাম্মদী ফিট করতে মনে চায় না, মনে চায় ইহুদি খ্রিস্টানের অনুসরণ করি। দোস্ত আমার, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতে করতে আমাদের নেতারা এখন দেখা যায় অনেক সময় বলে আমরা অমুক দেশের চাইতে উন্নত হয়ে গেছি, বলে কি বলে না? উন্নতি লাভ করতেছে, উন্নতি লাভ করতেছে। সবচেয়ে বেশি উন্নতি লাভ করছে দর্শনের দিক থেকে। পত্রিকার পাতা খুললে ধর্ষণ ধর্ষণ। আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মধ্যে একটা রিপোর্ট দিছে, বিগত 9 মাসের মধ্যে শুধু সাংবাদিকদের কাছে যেটা ধরা পড়ছে সেই অনুযায়ী হলো 975 জন দোষিতা হয়েছে। তার মানে মাসে 100-র উপরে, মাসের 100-র উপরে দর্শন হচ্ছে সাংবাদিকদের তথ্য অনুযায়ী। সাংবাদিকদের তথ্যের বাইরে এলাকার মধ্যে কত ঘটনা ঘটে, ওগুলাকে দর্শন বলে না। বান্ধবী বন্ধুর সাথে ঘুরতে যায়,
যাচ্ছে, ওইটা দর্শন না, এটা কি? হ্যাঁ, কি কইলে? জাস্ট এনজয়। কি বলে? কপাল পোড়া, কপাল পোড়া, আরে কপাল পোড়া আমাদের মা বোনেরা। কত বেহায়া, কত বেহায়া, নির্লজ্জ। প্রতিদিন পত্রিকার মধ্যে দেখতেছে সংবাদ, প্রতিদিন টিভির মধ্যে সংবাদ প্রচার হচ্ছে ধর্ষণ হয়েছে, প্রতিদিন মিডিয়ার মধ্যে সংবাদ পাচ্ছে, এরপরেও দেখা যায় ছেলেদের সাথে সমানে ঘুরতেছে। এত কিছু দেখার পরেও যখন আমাদের মা বোনেরা এভাবে ঘুরে, এত কিছু দেখার পরেও যখন আমাদের মেয়েগুলোকে এভাবে ছেলেদের সাথে ঘুরে, মনে হয় প্রস্তুতি নিয়ে ঘুরে দর্শন হতেই পারি। তা না হলে কি জন্য করবে? আরে কি জন্য করবে? দুঃখের কথা, কেনই দর্শন? কেনই দর্শন? বড় কারণ, অনেকগুলা কারণ আছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আসছে, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটা যায়, বেপরদা মহিলার দিকে ইঙ্গিত কইরা, যখন একজন মহিলা বেপরদা অবস্থায় যায়, ওটা শয়তানের সুরত হয়ে যায়। আবার যখন সে ঘুরে আসে, তখন শয়তানের সুরত হয়ে ঘুরে আসে। আল্লাহ রাসূল বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। পর্দা ছাড়া মেয়ের শয়তানের রশি, রশি, শয়তানের রশি। এই শয়তান এই রশি দিয়া দেশের ফলাফল নষ্ট করতেছে। দুঃখের সাথে বলতে হয়, এই যে আমার মুসলিম ভাইরা যারা নামাজ পড়তে আসে, বহুজন আছে মুখের দাড়িওয়ালা, কিন্তু এর মেয়েটা পর্দা করে না। বহুজন আছে মাথায় টুপি দেয়, মেয়ে পর্দা করে না। বহুজন আছে গায়ে পাঞ্জাবি লাগায়, মেয়ে পর্দা করে না। আর যারা ইংলিশ মিডিয়ামে চলাফেরা করে, মানে ইংলিশ লেভেলের চলাফেরা, ইহুদি খ্রিস্টানের পোশাক পরে, এদের মেয়েরা তো পর্দা করার কোনো দরকারই নাই। এরা তো এগুলো মিলে গেছে। রাগ করে না, কথা বুঝেন মিয়া? মাথায় গিলু দেখে আপনার মেয়েটাকে আপনি নিয়ে শয়তানের রশি বানাইছেন। লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমানের সন্তান হয়ে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছে, মুসলমান বানাইছে। আপনি মুসলমান হয়ে আপনার ঘরের ভিতরে শয়তানের রশি কেমনে রাখেন? ধর্ষণের পিছনে যে সমস্ত কারণ, অন্যতম কারণ হলো বেপরদা। খালি ইফতিজিং এর বিরোধিতা করবে, মানে ইফতিজিং এর জন্য অপরাধ, সমস্যা। গোড়ায় হাত না দিয়া উপর দিয়া যত আগ্রান, কোনো কাম হইল না। কাম হইল না, গোড়ায় হাত দেয় না। হাত দেয় কোন জায়গায়? উপরে। হ্যাঁ, যারা করবে এদেরকে এটা করতে হবে, এটা করতে হবে। কেন করে? আগে এটা করেন না। আগে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে ঢোকান। নাস্তিক মুরতাদদের কথা শুনে আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বাইরে বের করে দিবেন। বাইরে বের করে দিয়ে নির্লজ্জ পরিবেশ তৈরি করবেন, আর বলবেন সমাজে ইফতিজিং হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা ফালতু কথা। আমাদের ছেলেদেরকে এটা টর্চারিং এর ব্যবস্থা, জুলুম করা হচ্ছে ছেলেদের উপরে। বলবেন কেমনে জুলুম করা হচ্ছে? ফিতরাতান, পুরুষ লোক মেয়েদের দিকে আকৃষ্ট। ফিতরাতান, তো পুরুষ লোক যেহেতু মেয়েদের দিকে ফিতরাতান আকৃষ্ট, সুতরাং যেভাবে আকৃষ্ট না হয় সেই ব্যবস্থাই তো গ্রহণ করতে হবে। সেই পর্দার ব্যবস্থা করবেন না। আর নৈতিক শিক্ষা তো মাশাআল্লাহ বঙ্গোপসাগরে পাওয়া যাবে। নৈতিক শিক্ষা তো নাই। শাসনের ব্যবস্থা তো আরো আগে পড়ে গেছে। এখন তো কোথাও যদি একটু ব্যবহার করে, ওইটার নামে যা লেখা যায় ইচ্ছা মতো লেখে।
মৌলবি জানি পিটাইছে, যদিও শরীয়তের একটা মেয়ার আছে পিটানোর ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, সেটা ওই মৌলবি লঙ্ঘন করছে, সেটা ওর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক। কিন্তু এইটা নিয়ে পত্রিকায় যেই পরিমাণ লাভালাভি, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, শুধু একটার উপর একটা সংবাদ আসতেছে, কিন্তু কোন একটা সংবাদের ব্যাপারে ওই রকম প্রতিক্রিয়া গ্রহণ করা হচ্ছে না, ঠিক। আল্লাহ বুঝে না, বুঝে না। এই জন্য পর্দা দরকার, পর্দা দরকার। তিরমিজি শরীফ, মিশকাত শরীফের মধ্যে আছে, আমি কয়েকটা হাদিস শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলা একটা ঢেকে থাকার বস্তু, ঢেকে রাখার বস্তু, বুঝেন? আপনি বলে খোলা মেলা লয়ে আমরা দেখবেন তার এটা ঢেকে রাখছেন নাকি? হ্যাঁ, যত মেকআপ দরকার সব করে হিসেবে দিয়ে লয়ে করবেন। আহা, নির্লজ্জ মুসলমান, কথা টকটক লাগতেছে। আমার কথা লয়ে একটু সমালোচনা হয়, এটা আমি জানি। বাকি বিষয়টা হলো, আপনার ঈমান যদি ভালো থাকে তাহলে আপনি আমার কথা গ্রহণ করবেন। ঈমান কিছুটা দুর্বল থাকলেও যদি মোটামুটি ঈমান থাকে, তাহলে যদিও গ্রহণ না করতে পারেন চুপ থাকবে। আর যদি ঈমানের সমস্যা থাকে তাহলে আপনার আমার বুঝাইতে বলেছে। আমি কি আপনার টাকা খাই? আপনার ঘরে তো দেখা রয়েছি, আপনি কি জন্য আমার পিছনে লাগবেন? আমি কার কথা বলতেছি এখানে বসে? কথা বুঝতে হবে না? আপনি আমার বিরুদ্ধে কথা, মানে কার বিরুদ্ধে করবেন? করেন যা করতে হবে, জবাব দিবেন আল্লাহর কাছে। আমার না সর্বোচ্চ এটাই পারবেন যে বিদায় করে দেবেন। কথা কথা বললাম আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা ঢেকে রাখার বস্তু, পর্দার বস্তু, ঢেকে থাকবে। ইদা খারাজাত, যখন সে ঘর থেকে বের হবে, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার পিছু নিয়ে নেয়। বুঝেন, বুঝেন? শুধু এতটুকুই শেষ না, তিরমিজি শরীফের মধ্যে আরো একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা ইদা ইসতাআতাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মহিলা সুগন্ধি লাগায়া রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের মেয়ে লোকরা এখন সুগন্ধি লাগায় কি লাগায় না? সুবহানাল্লাহ, একটা বিড়া লাগায় না। বাজারের মধ্যে কোনটা সেরা একটা লাগায়, যাতে করে আধা কিলোমিটার গেলেও পিছন দিকটা গেলাম থাকে। এদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। ইন্নাল মারআতা ইদা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিস, কোন মজলিসের আশপাশ দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, ওই মহিলার ব্যাপারে হুকুম হইল ওইটা জানিয়ার হুকুমে চলে যায়, জানাকারীর হুকুমে চলে যায়। মহিলাদের সুগন্ধি, হাদিস শরীফের মধ্যে আছে যে মহিলাদের সুগন্ধি বলতে, মহিলাদের সুগন্ধি এটাই বুঝাইছে যেটা কালার হবে, কালার হবে, রং হবে, মেহেদি, এতে কারো কোনো অসুবিধা নাই। আর পুরুষের সুগন্ধি হলো যেটা ছড়াবে, বুঝছেন? এজন্য মহিলারা ছড়ানো সুগন্ধি লাগাতে পারবে না। কত প্রসঙ্গে আসতে একটা মাসলা বলে দিই, আমাদের অনেক মহিলারা বোরকাওয়ালা আছে, মাশাআল্লাহ, বোরকা পরে নামাজও পড়ে, কিন্তু নখের মধ্যে নেল পালিশ লাগায়, নেল পালিশ লাগায়। যেই মহিলাটা মনে করেন নামাজ পড়ুক, বোরকা পড়ুক, যাই করুক না কেন, নেল পালিশ এটা একটা আলাদা আস্তর। এই আস্তর যখন তার মুখের মধ্যে লাগায়, সে হাজার ওযু করলেও তার ওযু হবে না। ঠিক কথা বুঝতেছেন? হাজার ওযু করলেও ওযু হবে না। আর যদি সে বিবাহিতা হয়, স্বামী স্ত্রী সহবাসের পরে ফরজ গোসল করতে হয়, সেই গোসল তার হবে না, যে আজীবন না পাক।
যতক্ষণ পর্যন্ত তার হাতে নেল পালিশ থাকবে। কথা বুঝতেছেন? আরো একটা মাসলা বলে দিই, আমাদের এখানে মা বোনেরা মাশাআল্লাহ বুরকা পরে সব ঠিক আছে, কিন্তু হাতের নখগুলা লম্বা লম্বা রাখে, আছে না নাই? আছে। একটু আস্তে কোন আছে। এই যে নখগুলা লম্বা রাখতেছে, শরীয়তের বিধান হলো এই নখ কাটা, মুছ কাটা, যত কাটা ছাটার হুকুম আছে এগুলো 40 দিনের ভিতরেই কাটতে হবে। এটা যেন ওভার না হয়, এটা ওভার হলে মাকরুহের গুনাহ হবে। তাহলে এই যে আমাদের মা বোনেরা নখ লম্বা রাখতেছে, সব সময় সে মাকরুহের গুনাহ করতেছে। আল্লাহর রাস্তায় আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, ঘরের ভিতরে যায় এটা রেখে কি করব? অনেকের কারো মাছ কাটা লাগে, কেটা লাগে এই নখ দিয়ে কেন মাছ কাটা হয়? মাছ এই যে আইসতে বলে দিতে হবে, কি আজীব নখ, তাও দিয়ে উঠানো কষ্ট, নখ দিয়ে বলে মাছ মাছ। যাই হোক, তো বলতেছিলাম যে আমাদের মা বোনদের মূলত কি করা দরকার? কি করা দরকার? এক নাম্বার হলো পর্দা করা দরকার। দুই নাম্বার এই যে মোবাইলের বাজে ব্যবহার, এটা আজকে পত্রিকার মধ্যে আসছে, এরা তো এই একটা দুইটা পায় মিডিয়ার অপব্যবহার। আপনারা মিডিয়া যেরকম ব্যবস্থা করছেন কেন? যেন অপব্যবহার করতে পারে, কেন করছেন এগুলা? সর্বপ্রথম যারা এই উন্নতির ব্যবস্থা করেছে, মানে উন্নতির নামে জাতিকে অবনতির ব্যবস্থা করেছে, এদেরকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। মোবাইলের অপব্যবহারের মাধ্যমে কি আজীব অবস্থা! শুধু তো কয়েকটা ধর্ষণের সংবাদ পত্রিকার মধ্যে আসছে, এছাড়া আপনার পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন। আর ভাই ভাবির সম্পর্কে তো কোনো কথাই নেই, দেবর ভাবির সম্পর্ক না, আউযুবিল্লাহ। আমার তখন খারাপ, তখন ফুয়ার, তখন এদের সাথে কি আছে আল্লাহই ভালো জানে। বেহুদা এগুলোর সাথে পর্দা করতে হয় না। নিজের মন মতো চলার চেষ্টা করবেন না, দ্বীনের বিষয়ে উম্মতের উলামায়ে কেরামের উপরে ছাড়বেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এই জিনিসগুলো খেয়াল করা দরকার, যে আমরা বিজাতিদের অনুসরণ করেছি, অনুসরণ করতে করতে আমরা এত উন্নত হয়েছি, এখন ধর্ষণে আমরা উন্নত হয়ে গেছি। সিলেটের এমসি কলেজে এক মেয়েকে তার স্বামীকে বাইটা ছাত্রলীগের কয়জন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কত নিকৃষ্ট মন মানসিকতা আমাদের হয়ে গেছে। আমাদের সমাজ ছেলেরা যারা মনে করেন আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার কথা, আরে যুবকদের আজীব অবস্থা। যুবকরা একটু যদি ইবাদতের দিকে ফিরে, তাহলে যুবকদের মাকাম কোন জায়গায় যায় ঠিক বলেন তো? আরে যুবক কি করতেছে? কিসের পিছনে যাচ্ছে? কিসের পিছনে যাচ্ছে যুবক? কি পেয়েছে মেয়েদের মধ্যে? কিচ্ছু নাই মেয়েদের মধ্যে। তুমি লাল চামড়া দেখেছো, সুন্দর দেখেছো, তাকে একটু জামাল গুটা খাওয়া দাও, দেখবা সে টয়লেট করতে করতে শরীরটা শুকনা লিকলিকে হয়ে গেছে, তোমার আর পছন্দ হবে না। যখন পছন্দ না হবে, তার মানে বোঝা গেল এতদিন যা পছন্দ করেছো পায়খানাকে পছন্দ করেছো। কিসের পিছনে তুমি করো? কেন মেয়েদের পিছনে করো? আল্লাহ তাআলা সময় মতো তোমাকে বিবাহের মাধ্যমে নিয়ামত দান করবে, বিবাহের মাধ্যমে তোমাকে নিয়ামত দান করবে। সেটা না করে তুমি উল্টা পাল্টা দিকে করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতে দান করুন, আমিন। তাহলে দর্শন বন্ধ হওয়ার যে সমস্ত রাস্তা, এটার এক নাম্বার উপায় হলো পর্দা। কি পর্দা? দোস্ত আরো তো কত পদ্ধতি আছে, এর মধ্যে একটা বড় পদ্ধতি বলি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, পর্দার মধ্যে থাকার পরেও যদি দর্শন হয়ে যায়, পর্দার মধ্যে থাকার পরেও যদি জিনা হয়ে যায়, শরীয়তের মধ্যে থাকার পরেও যদি জিনা হয়ে যায়, তাহলে কি করতে হবে? আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা নূর এর 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিনাকারী মহিলা যে জিনা করেছে, ধর্ষিতা হয়েছে অথবা জিনা করেছে, যে পুরুষ জিনা করেছে, এই দুইটা যদি অবিবাহিত হয়, তাহলে এদেরকে 100 বেত্রাঘাত করো।
কত? 100 টাকা। আমার আল্লাহ বলেন যদি এরকম হয় তাহলে 100 বেত্রাঘাত করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইয়িবু বিত-তাইয়িব জিলদু মিআ ওয়ার রাজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা জেনা করে তাহলে এদেরকে শুধু বেত্রাঘাতের বিষয় না, যেটা প্রসিদ্ধ কথা সেটা হলো তাকে রজম করে দুনিয়া থেকে সরিয়ে দাও। বিবাহিত হওয়ার পরে যখন একটা পুরুষ একটা মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায়, বিবাহিত হওয়ার পরেও যখন জেনা করে, যখন কোন মহিলা বিবাহিত হওয়ার পরেও জেনা করে, বোঝা গেল এটা চরম খারাপ, চরম খারাপ, চরম খারাপ। এজন্য শরীয়তের বিধান হলো তাকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো। দোস্ত আবার শরীয়তের বিধানের দিকে তাকায় না, শরীয়তের বিধানের দিকে তাকায় না। ওই সময় দেখা যায় টকশোর মধ্যে বসে বসে চাপাবাজরা ওই 100 টাকা, এটা বর্বরতা। পাথর মেরে মেরে ফেলা এটা বর্বরতা। আমার পরিষ্কার কথা, যেই চাপাবাজরা ওইখানে বসে বসে চাপাবাজি করে, যেই টকশোতে বসে বসে তথা কথিত শিক্ষিত লোকেরা বলে এটা বর্বরতা। আমি পরিষ্কার ভাষায় বলবো, যদি লোকটা পুরুষ হয়, ওর চরিত্র খারাপ, ওর দর্শন করতে মনে যায়। কথা বল। যেই মহিলা ওইটার পক্ষে কথা বলবে, অর্থাৎ বলবে এটা বর্বরতা, বুঝা গেল ওই মহিলা দর্শন হতে অভ্যস্ত। আরে আমার আল্লাহর বিধানের উপরে ভিন্ন কোনো বিধান নাই। মুসলমান ভাইরা আমার, যদি গুলিস্তানের মধ্যে অথবা এরকম কোন একটা স্টেডিয়ামের মধ্যে একজন জেনাকারীকে, যে জেনা করেছে অবিবাহিত, তাকে 100 বেত্রাঘাত করা হয়, বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোকে একসাথে চালু করে দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম একজন দুইজনের সাথে ঘটনা ঘটলো, বিবাহিত পুরুষ যদি অপকর্ম করে তাকে পাথর মেরে 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 ফেলা হোক, আল্লাহর কসম একবার নয় কয়েকবার করলেও কোনো অসুবিধা নাই। বাংলাদেশ থেকে জেনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শূন্যের কোঠায় নেমে যাবে। যত দুই নম্বরের পদ্ধতি অবলম্বন করো, ইহুদি খ্রিস্টানের পদ্ধতি অবলম্বন করো, কাফের মুশরিকদের পদ্ধতি অবলম্বন করো, খোদার কসম কোন পদ্ধতিতে বাংলাদেশ থেকে জেনা বন্ধ হবে না, বন্ধ হবে না। করতে যাও, আমার মালিকের হুকুম জারি করে দাও, ইনশাআল্লাহ দর্শন বন্ধ হয়ে যাবে। ওই আমেরিকার পদ্ধতি অবলম্বন করবার জানোই না ইতিহাস। আমেরিকা বর্তমানে বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে, আমেরিকা পুরো পৃথিবীর মধ্যে ধর্ষণের ক্ষেত্রে চ্যাম্পিয়ন। সবাই ইতিহাস। আর আমাদের তো পাশের দেশ ভারতকে মাশাআল্লাহ অনুসরণ করতে করতে যতদূর আগানো লাগাইছি, এখন ভারত কিন্তু পৃথিবীর মধ্যে ধর্ষণের ক্ষেত্রে 4 নম্বরে আছে। আমরা বড় প্রতিযোগিতায় নেমেছি যে ভারতকে আমরা পিছনে ফেলে দেব। কথা বল। তাহলে হায়ানাগুলা, এই দুষ্টচরিত্র ছেলেগুলা কি কারণে আমাদের মা বন্ধুর উপর হামলা করবে? একটা আইন কোন দেশে জারি করছে যে দর্শন করবে তার লজ্জাস্থান কেটে দেওয়া হবে। এটা একটা আইন করছে আর কি ভয়ের জন্য। বাকি যাই হোক না কেন, পরিষ্কার কথা, যত আইন করো, আমার মালিকের আইনের উপরে আর কোনো আইন নেই। পরিষ্কার কথা, আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের আবদার, আলতু ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়া, আলতু ফালতু আইন বাদ দিয়া আমাদের মালিকের আইন জারি করেন, আমাদের মালিকের আইন জারি করেন। কোন অবিবাহিত পুরুষ, কোন অবিবাহিত নারী যদি এই সমস্ত অপকর্ম ঘটায়, তাহলে তাকে মিনিমাম 100 বেত্রাঘাত করা হবে। কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত নারী যদি এরকম অপকর্ম ঘটায়, ধর্ষণের মতো ঘটনা ঘটায়, তাদেরকে পাথর মেরে দিবালোকের সমস্ত মানুষের সামনে তাকে হত্যা করা হবে। আইন জারি করা হোক, আইন জারি করা হোক, বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলতু ফালতু আইন বাদ দেন, ওই ইংরেজদের আইন বাদ দেন, ভারতের আইন বাদ দেন, আমেরিকার আইন বাদ দেন, এইসব আইনে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না। আল্লাহ দোস্ত, আবার মূল কথায় যাই। আমাদের অনুসরণ উল্টা পাল্টা
সাহাবীর অবস্থা কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এসে পড়ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অনুনয় বিনয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবী যুদ্ধের জন্য চলে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের পিছু নেওয়ার জন্য যখন রওনা করলেন, মদিনা থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হলো হামরাউল আসাদ। ওই হামরাউল আসাদ নামক জায়গায় যখন গিয়ে পৌঁছলেন তখন খুজাআ গোত্রের একজন লোক মা'বাদ খুজাই, সে আয়েশা এখনো মুসলমান হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো। আর উহুদের যুদ্ধে যে সাহাবায়ে কেরাম আহত হয়েছেন এবং যে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, এজন্য সে সহমর্মিতা প্রকাশ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পরে এই মা'বাদ খুজাই আবার ওই কাফেরদের কাছে যায়। আল্লাহ পাকের ইশারা ওইখানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হামরাউল আসাদ নামক জায়গায় যা তাবুকের অবস্থান করলেন। আর ওই ইহুদি ওই রাওহা নামক জায়গায় যেখানে কাফেররা অবস্থান করেছে সেখানে গেল। ওই যে কাফেরের কথা বললাম সেখানে গেল। যায়া আবু সুফিয়ান ছিল সর্দার, তাকে বলল, ও মিয়া তোমরা এখানে দাঁড়ায় আছো, তাড়াতাড়ি ভাগো। কি কয়? তাড়াতাড়ি ভাগো। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট এক বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া পূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে হামরাউল আসাদ নামক জায়গা অবস্থান করতেছে, তোমাদেরকে হামলা করবে। সুবহানাল্লাহ। এটা উদ্দেশ্য বলছি মিয়া, মানে মুসলমানদের উন্নতির উদ্দেশ্যে এই কাজটা করছে। কারণ হলো সত্যিকার অর্থে তো মুসলমান দুর্বল না, তখন মাত্র জিহাদ করে আসছে, আহত, আর এরা তো সবল, মনেও শক্তি। তারপরে এই লোকটা মুসলমানদের সহকর্মী ছিল, এই জন্য তারা বলছে তোমরা তাড়াতাড়ি ভাগো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে পুরো সরঞ্জাম নিয়ে, পুরোপুরি প্রস্তুতি নিয়ে তোমাদের উপরে কিন্তু হামলা করবে। আল্লাহ। এরপরে কাফেররা এই সংবাদ শুনে আর থাকার দরকার, তাড়াতাড়ি ভাগ। আল্লাহু আকবার। কাফেররা পরে মক্কায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করে তারপরে চলে আসেন। দোস্ত আবার কথা শেষ, কথা এখানেই যে কাফেররা সারা জীবন আমাদের শত্রু ছিল। জি। এখন শত্রু আছে না নাই? আছে। দেখেন না এই যে গতকাল পরশুদিন যে রায়টা দিল, বাবরি মসজিদ সংক্রান্ত রায় পাইছেন? কি রায় দিছে? হায় হায়, কাফের পক্ষে রায় দিয়েছে। কত নির্লজ্জ রায়! বলেছে বাবরি মসজিদ কেউ ভাঙবে না। তাহলে কি ওর কোন বাবা রায়টা ভাঙছে? আবার বলতে পারছে? শুনেন, কাফেররা সব সময় তাদের পক্ষে, তাদের পক্ষের জন্য তারা যা করার তা করবে। মুসলমানদের পক্ষে জীবন একটা কথা বলবে না। আপনি কাফের গিয়ে পাও ছাড়েন, তাতেও কাফের আপনার উপরে খুশি হবে না। চাকলে সে মনে করবে আমার ফাড়া পরিষ্কার হইতেছে, আপনাকে উপকার করবে না। আপনি ভুল করতেছেন, আমি ভুল করতেছি, ভাই কাফেরকে বন্ধু মনে করে। কাফের বন্ধু না। বুঝার চেষ্টা করেন। বাবরি মসজিদ ভাঙলো, সারা বিশ্বের মানুষ দেখলো, কারা ভাঙছে? লাল কৃষ্ণ আদভানি, মোদির সমর্থন ছিল সেখানে, মোদির উপস্থিত থাকা ওই যে তাদের যে আরো কয়েকজন নেতা আছে যারা সবগুলো জড়িত, 32 জনকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। সেখানে মুসলমানেরা সেখানে এখান থেকে যে আমার ওদের মানে গণতন্ত্র নষ্ট করছে না। গণতন্ত্র মানে কি? আমারটা সব ঠিক, তোরটা সব শেষ। বুঝেন নেই? মুসলমানদের শিক্ষা উচিত এখান থেকে যে আমরা সব সময় আমাদের মুসলমানদেরকে প্রাধান্য দেব। হ্যাঁ, অন্যায় হতে না, অন্যায় কথা বলছি না, কিন্তু কথা হলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত বিষয় এবং যে কোনো ভাবে আমার দিল থেকে চেষ্টা থাকবে আমার মুসলমানকে আমি সুযোগ দিব, মুসলমানকে আমি চাকরি দিব, মুসলমানের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেব, মুসলমানের খাবার দাবারের ব্যবস্থা করে দেব, ভর্তির ক্ষেত্রে, কলেজে ভর্তির ক্ষেত্রে 50 টাকা মুসলমানের জন্য না বাড়ায়া কাফেরের জন্য বাড়াবো, মুসলমানের জন্য বাড়ায়া। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ
নিঃশ্বাস হয়ে যায়। যারা দর্শন করে আমাদের পরিষ্কার কথা, এদের জন্য শরীয়তের পুরো বিধানটা কার্যকর করে, শরীয়তের পুরো বিধান কার্যকর করেন, ইনশাআল্লাহ দর্শন বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের